আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিস ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। উন্নয়নের পথে অশুভ শক্তি যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান। মব জাস্টিস সৃষ্টি করে বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। হিজবুত তাহরীর শোডাউন করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না দাবি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। সম্প্রতি নারীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন ঘটনা নতুন বাংলাদেশের সাথে সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী শক্তি মোকাবেলা করার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল অর্থ ঢালছে। চকর মালিথার রিপোর্ট। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে দেশের অদম্য নারীদের সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা ভেস্ট্রা, জীবন সংগ্রামে লিপি বেগম, সমাজ উন্নয়নে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কার দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় একটি বাধা রয়েই যাবে। অপূর্বভাবে তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমরা এই উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আজকের পর আর যদি কোনো মব ভায়োলেন্স হয় ও নারীকে হেনস্থার ঘটনা ঘটে তবে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। নারী দিবসে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, এনসিপিতে যোগ দেওয়া নারীদের টার্গেট করে তাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। সম্প্রতি দেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ।
গণ অভ্যুত্থানের পর দেশের নারীর প্রতি নির্যাতন ও নিরাপত্তা পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরাও আপনাদের সাথে আছি। এভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে। সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। আমার একজন বিজয় ছিল, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিপাসের হাত থেকে রক্ষা পায়নি। নারীর নিরাপত্তায় নতুন আইন করে সব ডেলে সাজানোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয়। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরেও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম মব ভায়োলেন্স ও নারীদের হয়রানির বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের গণতন্ত্র, সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি বলেছে উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন তারা। বিএনপি নেতারা বলেছেন বিএনপি সব সময়ই নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের মতোই নারীর ক্ষমতায়নে কাজ করবে। রাহুল রায়ের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির নানা কর্মসূচির একটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিয়ে মাগুরায় শিশু ধর্ষণ ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়ে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলেন নারী নেত্রীরা। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? শোভাযাত্রার আগে কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতৃত্বের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিকশা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী শক্তিতে অজেয় স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নারী ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্মানে নারী উদ্যোক্তাদের স্টল ও বইমেলার আয়োজন করে ছাত্রদল। ছিল আলোচনা সভাও। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যে উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন। বিএনপি নেতারা বলেছেন দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টিতে জামায়াতের আমির আরও বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা লঘু বলে কিছু নেই, এদেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভুক্ত। আর গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন পীড়নের সবচেয়ে বেশি শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তাফিমুল ইসলামের রিপোর্ট। কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার পার্টির আয়োজন। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ছাড়াও পাকিস্তান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাই কমিশনার ও ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা এতে অংশ নেয়। সবার সাথে কুশল বিনিময় করে বক্তব্য রাখেন জামায়াতের আমির।
আমরা মনে করি একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া। জামাতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, এদেশের প্রতিটি নাগরিক সমান অধিকারভুক্ত। জামায়াতে ইসলামীর আমির বলেন, বিপ্লব পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় উপাসনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জামাত। গত 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ সরকার জামায়াতকে দমন করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। এই নিষ্ঠুরতার মধ্যেও জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু হলে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে ও ফ্যাসিবাদের শাসন ফিরে আসার পথ রুদ্ধ হবে বলে জানান জামায়াতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, রাজধানীতে হিজবুত তাহরির শোডাউন করে মিছিল করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না। সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন, মব জাস্টিসের নামে কারো বাসা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মেনে নেবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ আইন নিজের হাতে তুলে নিলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। এ পর্যন্ত তাদের 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করা হয়, কিভাবে সংগঠনটি রাজধানীতে এত বড় জমায়েত করতে পারল। ইউনাইটেড একবারে হয়নি তো, ইউনাইটেড হওয়ার পরেই তারা একসাথে হয়ে গেছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে এই আজাদ প্রিন্টিং এর এই দিক দিয়ে তারা হঠাৎ করে সার্জেন্টে ঢুকছে। তারপর ওখান দিয়ে যখন সামনে এসে বাইভাগের দুই ভাগে আমাদের সাধারণ মুসল্লি থেকে বিচ্ছু সেপারেট হয়েছে, আমরা তখনই ওই বড়ই অ্যাকশন নিয়ে নিছি। রাজধানীতে খুন, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেই চলছে। 23 ফেব্রুয়ারি বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। নগরীর আইনশৃঙ্খলা, মব ভায়োলেন্স, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে হামলার বিষয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। আমি সকলকে অনুরোধ করব যে কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত। রমজান ও ঈদ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি বাহিনীর প্রধানদের পুলিশের ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পুলিশকে সহায়তায় অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করবেন তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জান্নাতুল বাকি আকিকার রিপোর্ট। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে। সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত 9টায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন?
একের পর এক ঘটনা করছে। মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি আমরা কি সরকার নাই বলবো? ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর 48 বছর বয়সী হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী 19 বছর বয়সী সজীব শেখ ও দেবর 17 বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শিশুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার করতে পারেন। এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসা। সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, পতিত স্বৈরাচারের পক্ষে বিভ্রান্তিকর তথ্য ও গুজব রটানো হলেও মার্কিন নীতি তাদের অনুকূলে নেওয়া যাবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, জনগণ না চাইলে ব্যালটের মাধ্যমে কালের আবর্তে তারা হারিয়ে যাবে। রাজধানীতে এক আলোচনায় 90-এর দশকে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আরেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেন, 10 বছর তাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়নি। রিজভি নেওয়াজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে নতুন ভোরের পথে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিপথ নিয়ে আলোচনা। সংস্থাটির নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিষয়টি নিয়ে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। কর্তৃত্ববাদী শাসন, নির্বাচনহীনতা, মানবাধিকার লঙ্ঘন সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। For the end of the previous dictatorship and this fourth opportunity for building new democracy. It's up to you and you and you and you. I mean, it's up to the people in the end, isn't it? And it's the people that make democracies work. বাংলাদেশের বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ নিয়েও মতামত দেন যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক। Continuing to shelter the former dictator, sheltering those who were her cronies, who were involved in crimes against humanity, who were involved in financial crimes. Obviously, that is not going to be something welcomed by Bangladesh or seen as a friendly act. The way that at a government-to-government level, the Indian government has refused to engage with Bangladesh, I think is ultimately a mistake. Much of this disinformation that I've talked about is coming from India. I'm not sure who exactly it's coming from in India, but it's pretty clear that you can see where this disinformation starts and how it spreads. তারা বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে উন্নয়ন সহযোগিতা কমানোর সিদ্ধান্ত বহাল রাখলে বাংলাদেশ সাময়িকভাবে কিছুটা সমস্যায় পড়তে পারে, তবে তা কাটিয়ে ওঠা মোটেও কঠিন হবে না বলে আশাবাদী সাবেক মার্কিন কূটনীতিকরা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। এবার অন্যান্য খবর। চট্টগ্রামে সদ্য প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেছেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন কর্মী ও নেতা সৃষ্টির কারিগর। তার অবর্তমানে এ শূন্যতা পূরণ হবার নয়। বিকেলে চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন। বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আখতার খন্দকার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাঁধ ভেঙে দাও স্লোগানে সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশ করেছে স্বপ্নশীলন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 8 জন প্রত্যয়ী নারী উদ্যোক্তাকে সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। দিবসটি উপলক্ষে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমি আদ্যশক্তি শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান করেছে আবৃত্তির নারী। উদ্বোধন করেন আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী শিরিন ইসলাম, কানিজ গোফরানি কোরাইশি সহ অন্যরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবছরের দিবসের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রনক হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মমিন সহ ক্লাবের সিনিয়র সদস্যরা। রাজধানীতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ইফতার ও আলোচনা সভা হয়েছে। উত্তরা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী। সভাপতিত্ব করেন কমিটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। বক্তৃতা করেন বাংলাদেশ একাডেমি অফ এগ্রিকালচারের সভাপতি অধ্যাপক ডক্টর লুৎফুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন সহ অন্যরা। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে MIST ইনোভেশন ক্লাব আয়োজিত জাতীয় প্রযুক্তি উৎসব ইনভেনশিয়াস 4.1 অনুষ্ঠিত হয়েছে। 2 দিনের এই আয়োজনে প্রযুক্তিগত উৎকর্ষতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ অবদান পালন করেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হাতে গত কয়েকদিনে আলাউদ সম্প্রদায়ের 300-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে উপকূলীয় অঞ্চলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অভিযানে উপকূলীয় অঞ্চলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আলাউদ সম্প্রদায়ের 311 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট হয়েছে। আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন প্ল্যাটফর্মে প্রদর্শন করা হচ্ছে বিশেষ টেলিফিল্ম মায়ের ভাষা ভুলিস না। আলমগীর সাগরের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জুনায়েদ বাগদাদি ও রিয়ামণি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে টেলিফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক। এবার জানাবো কৃষি সংবাদ। দেশে এবার পেঁয়াজ ও রসুনের ব্যাপক ফলন এবং ছোলা, চিনি, খেজুর বিপুল পরিমাণে আমদানি হওয়ায় রমজান মাসে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে চট্টগ্রামের সিটি মেয়র এবং জেলা প্রশাসক ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিলেও বাজারে তেলের সংকট কাটেনি। এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ।
আন্তর্জাতিক নারী দিবসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন ও জ্বালানি অধিকার নিশ্চিত করতে উঠান বৈঠক হয়েছে। মংলা চিলা বাজারে বেসরকারি সংগঠন ক্লিন, BWGED ও মংলা নাগরিক সমাজ আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়নে জ্বালানি নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করো শীর্ষক উঠান বৈঠকে উপকূলীয় নারীরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন মংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ নূর আলম শেখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরূপ প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতির উত্তরণে যথাযথ পদক্ষেপ ও জ্বালানি খাতে নারীদের অধিকার নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। ব্রাজিল সহ প্রধান উৎপাদক দেশগুলোর উৎপাদন কমে যাওয়ায় বিশ্বে কফির সরবরাহ কমেছে। মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে কফি ব্যবসায়ীরা কেনা কমিয়ে দিয়েছেন। প্রায় স্থবির হয়ে গেছে কফির বাজার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান, নভেম্বরের পর থেকে আরাবিকা কফির দাম 70% বেড়েছে, যা ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রধান বন্দরগুলোর কফি গুদামেও অর্ধেকের মতো মজুদ কমে গেছে। ফলে ভাড়ার চুক্তি বাতিল করতে বাধ্য হচ্ছে কিছু গুদাম। কফি বাণিজ্যে ধসের কারণে ভারত, উগান্ডা ও ইথিওপিয়া কফি উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। রমজানে ভর্তুকি মূল্যে পণ্য দিতে সারা দেশে চলছে টিসিবির ট্রাক সেল। খেজুরের মান নিয়ে প্রশ্ন তুলে পণ্যের সাথে চাল যুক্ত করার দাবি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রমজানে ভর্তুকি মূল্যে পণ্য দিতে রাজধানী সহ সারা দেশে চলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাক সেল কার্যক্রম। খেজুরের মান নিয়ে প্রশ্ন তুলে পণ্যের সাথে চাল যুক্ত করার দাবি জানিয়েছেন ক্রেতারা। টিসিবির ট্রাক নির্দিষ্ট স্থানে রাখারও দাবি তাদের। তবে টিসিবি বলছে, কিছু সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের প্রতিহত করতে ক্রেতাদের আগে থেকে স্থান সম্পর্কে জানানো হয় না। রোকসানা আমিনের রিপোর্ট। তেজগাঁও কলোনি বাজারের সামনে সকাল থেকে শিশু সন্তান কোলে টিসিবি পণ্যের অপেক্ষায় ছিলেন চাঁদনী। ক্ষোভ ও হতাশা নিয়ে বলছিলেন, ট্রাক কখন কোথায় আসবে জানেন না তারা। তারা খালি ঘুরায় আমাদেরকে। ওনারা একবার বলে না বিস্কুট, একবার বলে যে কলোনি বাজার, একবার বলে এই জায়গা, মানে জায়গায় দিলে এক জায়গায় আমরা থাই। এখানটা দৌড়ে হেন, এখানটা দৌড়ে হেন, কুত্তার মতন খালি দৌড়ানো লাগে। আমরা বুড়া মানে দৌড়াইতারি। শুধু নিম্নবিত্তরাই নয়, ট্রাক ঘিরে মধ্যবিত্তদেরও লম্বা লাইন। রোজা রেখে সকাল থেকে অপেক্ষায় শত শত মানুষ। 600 টাকা দিয়ে পায়, এটা উপকার না? অনেক উপকার, গরিবের জন্য অনেক উপকার। কষ্ট করে উড়াই তারলে পুরো এক মাস চলে। হালকা একটু লার্নিং করে দে তো আমরা রোজা রাখছি, বাসার যে সময়টা দিতে পারতে পারবো। বাজার মূল্যের তুলনায় টিসিবির এসব পণ্য থেকে প্রায় 400 টাকা সাশ্রয় করতে পারেন ক্রেতারা। ট্রাক প্রতি 400 ক্রেতার জন্য পণ্য বরাদ্দ থাকে। কলা মাফা লাগে, খেজুর মাফা লাগে, ডাল মাফা লাগে, চিনি মাফা লাগে, শুধু তেলটাই তো প্যাকেট করা, তো সব মাফা লাগে। এই কারণে যদি লেট হইতেছে, গাড়ি আসার পরে 1-1.5 ঘন্টা লেট হয়। এই কারণে কোনো জায়গায় 600-700 মানুষ হয়ে যায়। তবে অসাধু ব্যবসায়ী সহ কিছু ক্রেতা পণ্য নিয়ে বাইরে বিক্রি করে বলে অভিযোগ টিসিবির। এর আগের দিন স্পটগুলো দিয়ে দিতাম। কিছু সংখ্যক সিন্ডিকেটের লোকজন ওই স্পটে গিয়ে আগে থেকেই ইট বিছিয়ে বা একটা বস্তা বিছিয়ে তারা সেখানে স্থান দখল করে থাকে। সাধারণ পাবলিক আর দাঁড়াতে পারে না। এজন্য আমরা এখন স্পটগুলো জানিয়ে দিই না। রাজধানীর 50টি স্থানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। একজন ভোক্তার জন্য সর্বোচ্চ 2 কেজি ছোলা, 500 গ্রাম খেজুর, 1 কেজি চিনি, 2 লিটার ভোজ্য তেল ও 2 কেজি মসুর ডাল বরাদ্দ থাকে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার আয়োজনে বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে ইফতারের আগ মুহূর্তে শর্ত সাপেক্ষে জাতীয় পার্টির ইফতার ভেন্যুতে প্রবেশ করতে দেয়া হয়। কোনো ধরনের রাজনৈতিক আলোচনা, ব্যানার ব্যবহার নিষিদ্ধের নির্দেশনা দেন ছাত্ররা তাদের বক্তব্যে বলেন, ধর্মীয় বিষয়ে তারা বরাবরই সচেতন, তবে ধর্মের ব্যানারে স্বৈরাচারীরা যেন এক হতে না পারে এ ব্যাপারে তারা সজাগ রয়েছে।
সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দারিদ্র বিমোচনে জাকাতের কার্যকরী ভূমিকা পালনে সমাজের সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে তালিমের উদ্যোগে প্রোডাক্টিভিটি রমাদান ও এফেক্টিভ জাকাত শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর ইব্রাহিম খলিল, ইসলামিক স্কলার মুফতি AKM ফজলুল হক, লেখক ও অর্থনীতিবিদ আনোয়ার এ হুসাইন, দৈনিক প্রথম আলোর ধর্মীয় কলামিস্ট শায়েখ ওসমান গনি সহ বিশিষ্টজনেরা। এবার রয়েছে খেলার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের ৮ বিভাগের ৮ই রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরির শেষ সময় 4টা 57, ইফতার 6টা 6। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4টা 52, ইফতার 6টা 1। রাজশাহীতে সেহরির শেষ সময় 5টা 4, ইফতার 6টা 13। খুলনায় সেহরির শেষ সময় 5টা, ইফতার 6টা 9। বরিশালে সেহরির শেষ সময় 4টা 58, ইফতার 6টা 7। সিলেটে সেহরির শেষ সময় 4টা 51, ইফতার 6টা। রংপুরে সেহরির শেষ সময় 5টা 3, ইফতার 6টা 12 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 4টা 55 এবং ইফতার 6টা 8 মিনিটে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার অর্থ ঢালছে মন্তব্য। মব জাস্টিস ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। উন্নয়নের পথে অশুভ শক্তি যেন বাধা না হয় সতর্ক থাকতে বিএনপির আহ্বান। মব জাস্টিসের সৃষ্টি করে বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিরুদ্ধে পুলিশের হুঁশিয়ারি। হিজবুত তাহরীর শোডাউন করলেও গোয়েন্দা ব্যর্থতা ছিল না দাবি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মায়ের মামলা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।